এবারে মোবাইল ডেটায় ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকে। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহার করতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন অনেকে। কেউ কেউ মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে টেক্সট ও ছবি পাঠাতে পারছেন না। অন্যদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটে তেমন কোনো সমস্যার এখনও কোনো খবর পাওয়া যায়নি। এর আগে কোটা সংস্কারকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড বন্ধ করা হয়েছিল। ইন্টারনেট চালু হলেও বেশ কিছুদিন বন্ধ ছিল ফেসবুক। ফলে আবারও ফেসবুক বন্ধ হচ্ছে কিনা সে প্রশ্ন তুলছেন অনেকে। বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর 12টার পর থেকে অনেক জায়গায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। ফেসবুকে অ্যাপে প্রবেশ করলেও ফিড রিফ্রেশ হচ্ছে না। সব পুরনো পোস্টই দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবহারকারী। এছাড়া ব্রাউজার ব্যবহার করে ফেসবুক সাইটে প্রবেশ করা যাচ্ছে না বলেও জানিয়েছেন আরেকজন ব্যবহারকারী। রাজধানীর মোহাম্মদপুর থেকে শিহাব নামে একজন ব্যবহারকারী জানান, দুপুর থেকেই ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না, আবার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাচ্ছে। ধারণা করে নিয়েছিলাম ফেসবুক বন্ধ, কিন্তু মেসেঞ্জার তো কাজ করছে। ফেসবুক সার্ভারে কোনো সমস্যা হয়েছে কিনা, ফেসবুকে সার্ভারে কোনো সমস্যা আছে কিনা জানতে ডাউন ডিটেক্টর নামে একটি সাইটে গিয়ে জানা যায়, এই মুহূর্তে ফেসবুকের কোথাও কোনো টেকনিক্যাল সমস্যার রিপোর্ট করেনি। এছাড়া মেটা তাদের প্রোডাক্টের কোনো ইস্যু বা অভিযোগ এখনও পাচ্ছে না বলে জানান তাদের নিজস্ব ওয়েব মেটা স্ট্যাটাসে। বন্ধ কিনা জানতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে কেউ মন্তব্য করতে রাজি হয়নি। সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 28 জুলাই রাতে 9টার দিকে সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। এই সময় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল। 30 জুলাই ব্রডব্যান্ড এবং 28 জুলাই মোবাইল ইন্টারনেট সচল করে দেওয়া হলেও বন্ধ ছিল মেটার 4টি প্ল্যাটফর্ম ও টিকটক। তবে এ সময় ইউটিউব চালু ছিল।